2024-এর জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্র জনতার উপর চলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট। সেই বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় কারো বুক, কারো মাথা, কারো চিরতরে কেড়ে নেওয়া হয় দৃষ্টি, কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব। গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণহত্যার তেমনি এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের ক্ষণগণনা চলছে। ঠিক 2024 সালের 17 অক্টোবর যে মামলার বিচার কার্য শুরু হয়েছিল, টানা প্রায় 400 দিনের ধারাবাহিক শুনানি, সাক্ষ্য গ্রহণ, প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায়, যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। ট্রাইব্যুনালে মূলত 5টি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায়, যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের 14 জুলাই গণভবন থেকে ছাত্র জনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর হত্যাযজ্ঞ চালায়। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। দ্বিতীয় অভিযোগ আরো গুরুতর। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার। আমাদের গুলি করলো ভাই, আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। ট্রাইব্যুনালে অভিযোগে বলা হয় শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সেই নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি মামুন আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন এবং এর প্রেক্ষিতে দমন নিপীড়ন আরও বাড়ানো হয়। যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন। প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা, সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। 2 হাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ। জুলাই আন্দোলনের বাঁক বদলে দেয়া আবু সাঈদকে হত্যার কথাও নিশ্চয়ই সবার স্মৃতিতে এখনো জ্বলজ্বলে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটি তৃতীয় অভিযোগ হিসেবে আনা হয়েছে। অভিযোগে বলা হয় সেই হত্যাকাণ্ডটিও তৎকালীন সরকারের দমনমূলক নীতিরই অংশ ছিল এবং 3 জন আসামি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আর আব্দুল্লাহ আল মামুন এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট পুরান ঢাকার চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 6 জন নিহত হওয়ার ঘটনাটি এই মামলার চতুর্থ অভিযোগ। ওই অভিযানটিও তৎকালীন সরকারের উপরের মহলের নির্দেশে পরিচালিত হয় এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয় বলে ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ঘটে আরেক ভয়াবহ ঘটনা। 6 জনকে গুলি করার পর 5 জনের লাশ পুড়িয়ে ফেলা হয়। গুরুতর আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করার অভিযোগও পাওয়া যায় তখন।
এই নির্মম ঘটনাকে মামলার পঞ্চম ও সবচেয়ে নৃশংস অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রাইব্যুনালে, যাতে বলা হয়েছে জুলাইয়ের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে কিভাবে তার স্পষ্ট উদাহরণ এই হত্যাযজ্ঞ। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে, এই কাজটা খেলবো আমরা এখন। এই মামলায় মোট 54 জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি আদালতে উপস্থিত করা হয়েছে ঘটনার অডিও ভিডিও ক্লিপ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, জব্দ করা গুলি ও অন্যান্য ফরেনসিক প্রমাণ। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।